মা। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা ওই তো আজকে সকালে মানে অপারেশন তো হয়েছিল 22 তারিখ। হ্যাঁ। তো তখন আমার হাতে তুলে দিছে, আমরা ফ্যামিলির হাতে নিয়ে যাও, একটা লোক দিছে না, অক্সিজেনটা আমি ধরে রাখছিলাম, লাগানোর মাস্কও দিছে না অক্সিজেনের। অ্যাম্বুলেন্সে কিছু নাই, অ্যাম্বুলেন্সে ব্যবস্থাই নেই অক্সিজেন, বারবার রাস্তা অক্সিজেন এটা খারাপ। চিকিৎসাটা কোথায় হয়েছে? ভৌমিক নার্সিং কল্যাণী। কত তারিখ ভর্তি করেছিলেন পেশেন্টকে? হ্যাঁ, কত তারিখ ভর্তি? 21 তারিখ। 22 তারিখ রক্ত দেওয়ার কথা ছিল, 23 তারিখ অপারেশন করার কথা ছিল। 22 তারিখ রক্ত এনে দিছি, তো সেদিনই অপারেশন করব। মানে তার একটা রুল আর কি, এটা হচ্ছে মানে 5 দিনের ভিতরে অপারেশন কইরা রুগীরা বাড়ি পাঠা দেয়, যেন বেড ভাড়াটা কম লাগে। 40,000 টাকা চাইছে, তাই না আমাদের কাছে 20,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে। অপারেশন হয়েছে 4টার সময় ঢুকাইছে অপারেশন থিয়েটারে। আমি আমার বাবুরাও আনতে গেছি বাড়িতে, আমি বাবুরা আনি, কোনো সাক্ষী সই কিছু নেওয়া হয়েছে না। আর কারেন্ট তো 15-16 বার গেছে, বারবার একটা লোক যা সাদের জেনারেটর চালানো নিয়ে। তারপরে 9টার সময় বেরিয়েছে ডাক্তার, মানে 5 ঘন্টা পরে অপারেশন থিয়েটার থেকে বেরিয়েছে। ওই একটু প্রবলেম হয়েছে তোমার মা। কি নাম ডাক্তার নাম নাকি? দিলীপ ভৌমিক, তাই নাসিমের মালিক। তাহলে বাইরে কইতেছে একটু প্রবলেম হয়েছে, আইসিউতে একটা দিনের জন্য নিতে হইব, মানে রাখতে হইব। এখন তোমরা নিয়ে যাও, আমি ব্যবস্থা করে দিতেছি, টিএমসিতে নিয়ে যাও, হাঁপানি হসপিটাল। 10টার সময় অ্যাম্বুলেন্স 1 ঘন্টা লেট করে। কবে ভর্তি করেছে? কবে নিয়ে আসে এখান থেকে? 21 তারিখ। 21 তারিখ আর 22 তারিখও অ্যাম্বুলেন্স 10টার সময় আসছে। পেট কাটার রুগীটা আমরা হাতে তুলে দিছে, নিচের কাপড়টা রেখে দিছে। আমরা কিভাবে এটা রুগীটা নিমু? ডাক্তার গেছে না? কোনো ডাক্তার দিছে? কেউ গেছে না? কেউ গেছে না। আমরা তারপরে নিয়ে হেন নিছি, হেন কোনো কেউ ধরতো না, লোক নাই হসপিটালে। এত বড় একটা হসপিটাল, একটা লোক নাই আমার মায়ের ধরার দিকে। আমরা টাইনা এই রুগী আমরা কীভাবে ধরুন? ধৈরা কোনো মতো নিয়ে আইসিউ ঢুকাইছি। ভেন্টিলেশন আসছিল 21 দিন। এরপরে এখানে গলার ভিতরে হোল করছে ট্রেকিওস্টমি করার পরে। এখন আজকে সকালে আমি ঘুমিয়ে আসছিলাম, ওষুধ টষুধ নিয়ে 2টা রাতে লেট হয়ে গেছে, রাত্রেবেলা ঘুমিয়ে আসছিলাম, বেঞ্চের ভিতরে ঘুমিয়ে আসছি। 5টার সময় সিকিউরিটি গার্ডাই আমার করেছে, ভাই উঠো ভাই উঠো। কি দিয়েছে? ও ডাক্তার তোমার ডাকতেছে, যাও। গেছি, তোমার মা তো আগেও অপারেশনের সময় কার্ডিও অ্যারেস্ট হয়েছে, এখনো কার্ডিও অ্যারেস্ট হয়েছে, 8টা বন্ধ হয়ে গেছে। আমরা পাম্পিং, ইলেকট্রিক শর্ট সব দিতেছে, কিন্তু কোনো রেসপন্স নাই। তারপরে স্যার যতটুকু চেষ্টা আপনি করেন, ভালো ডাক্তার তো আছে, সব তো আর খারাপ না, আপনি করেন। এখন ডক্টরের আমি কিছু দিলীপ ভৌমিককে জানাইছি, তাই আন্ডারে তো ভর্তি, তাই এখানে প্রফেসর তাই না আইতাস। আমি ফোন করছি, হ্যাঁ একটু খারাপ অবস্থা তোর না, আমি আইতাস, ঠিক হয়ে যাবো, বল রেকর্ড আছে। ঘটনা হয়েছে আমার মারে ওই টিউমার সহকারে ভর্তি করেছিলাম দিলীপ ভৌমিক নার্সিংহোমে, কল্যাণী ভৌমিক নার্সিংহোমে। তাহলে দিলীপ স্যারে কইছে আমি তোমার মারে অপারেশন করুম। প্রায় 2-3 মাস দেখাইছি তাই না আমি ডাক্তার। তারপরে তাই কিতা করলো, গত মে মাসের 22 তারিখ, এর আগে একবার 1 বছর আগে তাই ভর্তি করছি, ঘরের মধ্যে স্পন্ডালাইসিস, এই কারণে মার অপারেশন হইতো না, বাড়িতে নিয়ে এসি। আজকে 22 তারিখ 22 মে বাড়ির থেকে ফোন করছে, বাড়ির মধ্যে ফোন করছে, আইসারে ভর্তিও, আমি তোমার অপারেশন করুম। দিলীপ ভৌমিকে আমার মারেও ফোন করছে বাড়িতে যে আমি তোমার অপারেশন করুম। মা 22 তারিখে গিয়ে ভর্তি হয়েছে। ভর্তি হয়েছে পরে কি এর দরকার? রক্তের প্রয়োজন, রক্ত লাগবে 1 বোতল। তাহলে রক্ত যে লাগবো, রক্তের আমরা সব খুঁজে যাচ্ছি, রক্ত পাই না, যে গ্রুপের রক্ত। তাই নাকি করছে এখানে এবার হাঁপানিয়া হসপিটালের ডাক্তার দিলীপ ভৌমিক, হাঁপানিয়া হসপিটালে আইএসেরা তাই নাকি করছে এই রক্তের ব্যবস্থা নিজেই করছে। এই 22 তারিখ ব্যবস্থা করেছে, আমার আর আমার ভাইরে কইছে তোরা গিয়ে রক্তটা নিয়ে যা। গেছে রক্তটা নিয়ে সেটা আইসি কালে নার্সিংহোমে। কথা আসলো রক্ত যেদিন দিব এদিন অপারেশন হইতো না, মানে 1 দিন লাগে রক্তটা একটা লোকের শরীরের মধ্যে সুইট হইতো। রক্তটা আননের সঙ্গে সঙ্গে মারে কি করছে, ড্রেস ডুস পরে ওটি ডুয়াই দিছে। তা আমি কইছি স্যার রক্তটা দিয়ে আমার মারে দেওয়া হইছে না। তো রক্ত তুই কি, আমি কি ঘাস খাওয়া ডাক্তার হয়েছি? তুই ডাক্তার না আমি ডাক্তার? তাহলে আমার মার যেহেতু ওটির কাপড় টাপড় পরে লেগেছে, আমি তো তাহলে ঝগড়ার কোনো কথাই উঠবে না। আমার ভাই আসলো না, আমার হাজবেন্ড আসলো না, আমার বাবাও আসলো না, এখানে শুধু আমি একা আসলাম। আমার বাবার কোনো সাক্ষরতা সই টই কিছু নিছে না, আমার মারা যা ঢুকাইছে। তাই নাকি কিছু নিছে না, সই কিছু নিছে না। এরপর তাই কি করছে, মারে নিয়ে এসে অপারেশন থিয়েটার, আমি সবাই খবর দিলাম, বাড়ির লোক আয়ে পড়লো। অপারেশন থিয়েটারও
4টার সময় 4:30টার সময় ঢুকাইছে বিকাল হ্যাঁ রাত 9:30 অবধি মারা বাইর করে না। এর মধ্যে 15 বার অপারেশন থিয়েটারে কারেন্ট জায়গা হ্যাঁ তারা নার্সিংহোমটা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে হঠাৎ করে কি হয়েছে কার জেনারেটর অন করানোর লেগে এটা করতেছে। এরপরে কি করছে হাঁপানি হাসপাতাল হ্যাঁ হাঁপানি হাসপাতাল ভৌমিক নার্সিংহোম ভূমিক দিলীপ ভৌমিক নার্সিংহোম হ্যাঁ এখানে মার অপারেশনের ব্যবস্থাটা হে করছে হ্যাঁ। দিলীপ ভৌমিকে। হ্যাঁ তারপরে কি করছে এই রাত্র 9:30টার সময় বাইরে এসে না আমি কই, স্যার কি হয়েছে? অপারেশন তো ঠিক হয়েছে রে কিন্তু একটু ক্রিটিক্যাল কন্ডিশন। একটু বলতে কি হয়েছে? ও তোর মা তো এমন সুগারের পেশেন্ট, একটা দিনের জন্য তুই একটু হাঁপানি আইসিইউতে রাখ তোর মার। কই এসে নিজে একটা অ্যাম্বুলেন্স ঠিক করলো। অ্যাম্বুলেন্স ঠিক করে এসে তাইলে কি করলো এই আমার হাতে মারে তুলে দিছে আমার হাজবেন্ড, আমার ভাই আর আমার বাবা। আর আমি তো মেয়ে লোক মানুষ মারা ধরতে পারতাম না। তারা 3 জন মিলে সেটা 3 তলাপ থেকে নিচের তলাপ নামাইছে। নামাই সেটা এই অর্ডারে মানুষটারা ঢুকাইলো ওই ইয়ের মধ্যে, আরে অ্যাম্বুলেন্সে ঢুকাইছে। পরে অ্যাম্বুলেন্সের মধ্যে রাস্তার মধ্যে একটু পরে পরে কি করে অক্সিজেন জায়গা অক্সিজেন আবার অ্যাম্বুলেন্সের ড্রাইভার অন করে আবার অফ করে কিতা করতে করতে হাঁপানি হসপিটাল নিলাম। তাই না একটা লুক দিল তাই না এখান থেকে না তাই নিজে গেল তারপর হাসপাতাল নিয়ে কি হয়েছে হাঁপানি হসপিটাল নিছি পরে মারার সঙ্গে সঙ্গে কি করছে আইসিইউতে ঢুকাই লাইল। পরের দিন সকালে কইতাছে ভেন্টিলেশনের ব্যবস্থা লাগবে। তাহলে কি যখন আপনি ভর্তি করেছেন হাসপাতাল কোনো ইদান ফাইল টেল আপনি করছেন সই করছেন নি কিছু আমরা রে না আপনি কিছু করছেন সই টই কিছু করছেন না 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 ভর্তি যে হয়েছেন কোনো ইদান নাই এটা একটা কাগজ দিয়ে দিছো দিলীপ ভৌমিকের নার্সিংহোমের থেকে আমরা হাতে এটা নিয়ে জমা দিছি পরে ভর্তি করে নি তাই না আন্ডার হই কারণ তাই না আবার ওইখানে ডাক্তারও। হ্যাঁ হ্যাঁ এরপরে তারপরে কি করছে আজকে 44 দিন টাকা পয়সা যা আসলো সর্বস্ব আমরা শেষ। আমরা বিবিএল ভুক্ত পরিবার কিছু নাই আমরা সম্বল। তাহলে ডেইলি 35,000 30 থেকে 35,000 টাকা খরচ লাগে। এত টাকা আমরা কই পাবো? আমি একটা সুগারের পেশেন্ট, আমি নিজের হইতেছে গা না না এই যে ভর্তি যে হইছে তখন কি রোজ দেখতে দেন কেন কি জিওবিতে আসলো না কি পেশেন্ট হাঁপানি না গিয়ে দেখতো নি পেশেন্টরা? হ্যাঁ শুধু আমরাও দেখতেন তো আমিও দেখতাম বলতে হাঁপানি হসপিটাল জিনিস তাই শুধু অপারেশনের জায়গাটা দেখবো আর বাকি মেডিসিনের ডাক্তারের উপর চলছে। তাহলে হাঁপানি হসপিটালের ডাক্তার কইতেছে আমরা ডেকেছি তাই অপারেশন চলাকালীন কার্ডিও অ্যারেস্ট হয়েছিল। এই জন্য তাই এই অবস্থা, ব্রেনের মধ্যে ব্লাড পুচ্ছে না আর সেখানে কোনো অক্সিজেনের ব্যবস্থা আসতো না। ভৌমিক নার্সিংহোমে অক্সিজেন এতটা মাস্ক থাকে এটা পর্যন্ত আমার মারা দিছে না। এখন কি হয়েছে লাস্ট কি হয়েছে এখন কি হয়েছে এতদিন ধরে এইভাবে চলছে। তার মধ্যে কিছু ভেন্টিলেশন খুলছে গলা দিয়ে আবার 5 ডুয়াইছে ঢুলা কইরা এই করলো। আজকে সকালে মা মারা গেছে। হ্যাঁ এখন সকালে মারা গেছে পরে এই মরার খবরটা আমার দিলীপ ভৌমিকই দিছে। তখন আমরা কইলাম যে স্যার আপনার হাতে তো ঘটনাটা হইছে, এখন আমরা 3 লাখ 3.5 লাখ টাকা না দিলে আমার মার বডিটা দিত না। আমরা কি করতাম আমরা? 3 লাখ টাকা কি এর টাকাটা মানে ওই যে ভেন্টিলেশন কিছু টাকা জমছিল যে আমরা চালাতাম পারছি না আর কি, সেই কারণে লাস্ট একটা তখন আপনারা কইছেন না যে আপনারা কেলিগা আমি তো এত টাকা আমার আছে না আমি টাকাটা কেমনে দিব? আরে সবই তো কইছি মানে লাস্ট একটা বিল আই এটা তো আজকে সকালে কইছি যে স্যার আমরা কোন থেকে আনবো এত টাকা, আপনার আন্ডারে তো ভর্তি হইছে, আপনার তো এটার মানে পেশেন্টের দায়িত্ব লওয়া দরকার। থানা পুলিশ কেস সব করছি, মন্ডল কমিটিরে জানাইছি, এমনকি ওই মুখ্যমন্ত্রীর কাছে অব্দি চিঠি দিছি আমরা। এখন কি হাসপাতাল থেকে কি কইছে? হাসপাতাল থেকে কইছে টাকা না দিলে আমার মার লাশ দিত না। কত টাকা হয়েছিল? 3.5 লাখ।